আমার হাসবেন্ড বিদেশে যাওয়ার ঠিক ১ সপ্তাহ আগে যখন ব্যাগপত্র গুছাচ্ছিল, তখন সে বারবার আমাকে ভরসা দিচ্ছিল যে, "তুমি বেশি চিন্তা করো না। আমি ঠিক যেয়েই ওখানে সবকিছু ঠিক করে তোমাকে নিয়ে নেব। তোমার বেশি দিন আর একা, একা বাংলাদেশে থাকতে হবে না।" আমিও তার কথায় অনেক বেশি ভরসা পেয়েছিলাম। আমি অনেক কান্না করছিলাম সে বাহিরে চলে যাচ্ছে বলে। কারণ আমি তখন ৩ মাসের প্রেগনেন্ট ছিলাম। এই অবস্থায় আমাকে ফেলে যাচ্ছে। যতই হোক শ্বশুর-শাশুড়ির কাছে থাকবো, স্বামী থাকা আর শ্বশুর-শাশুড়ির কাছে থাকা অনেক বেশি পার্থক্য। সবকিছু ঠিক করে সে চলে গেল এবং সেখানে গিয়েও আমার সাথে তার ভালোই যোগাযোগ ছিল। এভাবে ২-৩ মাস চলে গেল। একদিন হঠাৎ করে তার মোবাইল বন্ধ। কোনো মতেই তার সাথে আর যোগাযোগ করতে পারছিলাম না। আমি এমন কোনো কথাও বলি নাই যে সে কারণে রাগ করবে। এদিকে তার বাবা-মার কাছে জিজ্ঞেস করলো, তারাও বলে যে, "কি হয়েছে তোমাদের সাথে তোমরা জানো।" তো তারাও হাত তুলে নিল। তারাও কোনো কিছু বলতে পারল না। দিনের পর দিন যায়, তার ফোনে পাই না। কত টেনশন। এদিকে আমার দিনের পর দিন চলে যাচ্ছিল। প্রায় ৩-৪ মাস হয়ে গিয়েছে সে গিয়েছে। আমাকে নেওয়ার কথা ছিল। আমার জন্য পাসপোর্ট বানাতে সাইনও নিয়েছে। কিন্তু কোনো কিছুতেই সে কোনো কিছু করল না। এদিকে আমার সাথে যোগাযোগটাও বন্ধ করে দিল। কি হলো তার? কিন্তু তার বাবা-মা, ভাই-বোন তাদের মুখে তেমন একটা চিন্তার ভাঁজ ছিল না। কিন্তু একটাই কথা, তাদের সাথেও নাকি যোগাযোগ হয় না। এভাবে চলে গেল অনেকটা মাস। আমারও ডেলিভারির সময় চলে আসলো। তারপরও সে কোনো খোঁজ খবর নিল না। এর মাঝে আমি কতবার যে অসুস্থ হয়েছি সে খবর সে জানে না। তারপরে আল্লাহর রহমতে আমার একটি কন্যা সন্তান হলো। আমি ভেবেছিলাম মেয়ের মুখ দেখে তার বাবা সবকিছু ভুলে যাবে। আমার কথা যদি কোনো কিছুতে রাগ করেও থাকে তাও ভুলে যাবে। এর মধ্যেও আমার বাবা-মা অনেকবার চেয়েছে আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু আমি এক কথাই বলেছি। আমার স্বামী হয়তো রাগ করে আমার সাথে কথা বলে না, বা হয়তো রাগ করে সে ফোন-টোন বন্ধ করেছে। তাই বলে কি সে কোনোদিন ফিরবে না? বা আমি যদি এখন তাকে না বলেই আমার বাবার বাড়ি চলে যাই, সে রাগ করবে? ওসব ভেবে আমি কখনোই যেতাম না। আমার মেয়ে হওয়ার পরে আমার বাবা আসে এবং আমাকে নিয়ে যেতে চায় মেয়ে সুদ্ধ। কিন্তু আমি যেতে চাইনি। কারণ আমি বারবার এক কথাই বলেছি, আমার স্বামী যেন এসে আমাকে তার ঘরেই পায়। তাই আমার বাবা আর আমাদের নিতে পারেনি। আমার বাবা যখন আমার বাড়িতে চলে যায়, বাবার বাড়িতে, তখন আমার শাশুড়ি-শাশুড়িকে বলে যায়, "মেয়ে আপনাদের বাড়িতে থাকবে এবং নাতিও আপনাদের বাড়িতে থাকবে, তাতে কি? আমি ওদের সব খরচ দেব এবং ওরা আমার খরচেই চলবে।" তারাও বহুত খুশি, কারণ ১ম থেকেই তারা আমাকে বেশি একটা সহ্য করতে পারত না। এভাবে অনেক দিন চলে গেল। আমার ছেলের মেয়ের নাম রাখা হচ্ছিল, কিন্তু তার মধ্যেও তার বাবা একবারও ফোন দিল না। একদিন হঠাৎ করে দেখি তার বাবার ফোনে ফোন ঢুকেছে। আর আমি দেখলাম যে অনেকবার ফোন দেওয়ার পরও আমার স্বামী ফোনটা রিসিভ করল না। আমি ভাবলাম কি হলো তার? ফোনও খোলা কিন্তু সে রিসিভ করল না। দিনের পর দিন চলে যায়। আমার মেয়ে কথা বলল, হাঁটতে শিখলো, কিন্তু কোনো কিছুই যেন সে তার বাবার সাথে একটু শেয়ার করতে পারল না, বা বাবার করে উঠতে পারল না। আমি সব কিছু উপভোগ করতে লাগলাম। এভাবে কেটে গেল অনেকটি বছর। আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করেছি। আমার ভাই বেরাদার এবং সবাই আমাকে অনেক বেশি সহযোগিতা করে। তাদের টাকায় আমি মোটামুটি চলি। শ্বশুর-শাশুড়ির কাছ থেকে কিছু নেই না বললেই চলে। দীর্ঘ ১০ বছর পরে হঠাৎ একদিন শুনি আমার স্বামী দেশে আসবে। আমি তো মহা খুশি, কারণ আমি আমার মেয়ের মুখটা অন্তত তাকে দেখাতে পারবো। সে যদি কোনো ব্যাপারে রাগ করে থাকে ক্ষমা চেতে পারবো এবং তার সাথে আবার সুন্দরভাবে থাকতে পারবো। দেখতে, দেখতে সেই দিন চলে আসলো, সে দেশে আসলো। কিন্তু দেশে আসার সে যতটা খুশি হয়েছিলাম তার চেয়ে কষ্ট পেয়েছি বেশি। কারণ সে দেশে আসার পরই ২ দিনের মাথায় শুনতে পারি যে সে নাকি আমার বিদেশে যাওয়ার পর আমাকে রেখেই ২য় বিয়ে করেছে। যখন আমার পাসপোর্টের জন্য সাইন নিয়েছে, সেই সাইনটাই ছিল ২য় বিয়ের অনুমতি হিসাবে। আর এ কথা নাকি আমার শ্বশুর-শাশুড়ি, দেওর-ননদ সবাই জানতো। আর সেই বউ নাকি নিয়েই সে বিদেশে থাকে। কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এদিকে সে আমার মেয়ের মুখটাও দেখতে পারল না, তার মধ্যে এই সংবাদ। তারপর আমি আর কি করব? মাটি ভাগ করলে হয়তোবা ঢুকে যাব, এরকম একটা অবস্থা। তাই আমি রাগ করে আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়ি চলে গেলাম। কারণ যে মানুষটা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা, প্রতারণা করে, তার সাথে আর একটা দিনও আমি থাকতে চাই না। এ কথা শুনে আমার স্বামী বলল, "যে বউ স্বামীর কাছে অনুমতি না নিয়ে বাবার বাড়ি যেতে পারে, সেই বউ আমি রাখি না। আমি তাকে ডিভোর্স দিয়ে দেব।" আমি আর চাইলাম না তার সংসারে থাকতে। একবারও প্রতিবাদও করলাম না। সে আস্তে করে আমাকে ডিভোর্স দিয়ে দিল আমার পাওনা দিয়ে। কিন্তু আমি আমার মেয়েকে একা একাই মানুষ করতে লাগলাম। এভাবেই ১৮ বছর কেটে গেছে। আজও আমার স্বামী আমাদের কোনো খোঁজ খবর নেয় না।